হাই সবাইকে, গুড মর্নিং। আমিও দিদি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা অলি তো স্কুলে বেরিয়ে গেছে, বাবনও চলে গেছে অফিসে। তো আজকে লেট করেই ব্লগটা শুরু করছি। সকালে উঠলাম, ওঠার পর একটু মার সঙ্গে বসে বসে একটু গল্প করলাম, চাও খাওয়া হয়ে গেছে আমার আর মা। তারপরে ভাবলাম না, ব্লগটা তো শুরু করতে হবে। তারপরে বসে বসে আসলে কী বলো তো, ঘরে কেউ থাকলে না দেখবে কোনো কাজে ঠিক এনার্জি লাগে না, বসে বসে একটু গল্প গুজব করা এই আর কি। তো ওই বসে বসে একটু গল্প টল্প করছিলাম, মাসিরা ফোন টোন করে, এইসবই চলে সকালবেলাটা মোটামুটি। তো এই আর কি, এখন যাব হচ্ছে রান্নাঘরের দিকে। তবে রান্নাঘরে আজকে বিশেষ কোনো কাজ নেই। সকালে মোটামুটি আমার আর মার টিফিনও টুকটাক হয়ে গেছে খাওয়া, আর অলি বাবন তো বেরিয়েই গেছে। এখন রান্নাঘরে আজকে রান্নাও নেই, কারণ আজকে হচ্ছে মিষ্টির বাড়ি খাওয়া দাওয়ার কথা আছে, ওখানেই আজকে লাঞ্চ করব। আর রাতের জন্য মোটামুটি আছে রান্না, তো ওই জন্য আজকে রান্নাবান্নার কোনো চাপ নেই। তবু তো থাকে সকালের দিকে কাজ বাজ, তখন সেগুলো সারবো, সেরে সুরে রেডি হয়ে মিষ্টির বাড়ি যাব। তো চলো দিনটা শুরু করা যাক, সাথে থেকো, আশা করছি ভালো লাগবে। চলো, এই যে ঘর দৌড়ও পুরো মা আছে, অসুবিধা নেই, পুরো ডান, ঘর দৌড় গুছান গাছান সব কমপ্লিট। তো চলো দিনটা শুরু করি, সাথে থেকো, আশা করছি ভালো লাগবে ব্লগটা দেখতে। চলো এখন টুকটাক করে কাজ বাজে একটু হাত দেওয়া যাক, তারপরে রেডি হয়ে অলিকে ওখানেই আসতে বলে দেবো। গাড়িকে ফোন করতে হবে, করিনি এখনও। যাই হোক, যাই এখন টুকটাক করে শুরু করি। আর এই যে আজকে এই ঘর দিয়ে ফার্স্ট টাইম, আজকে এই ঘর দিয়ে আমি ব্লগ শুরু করলাম। কোনো দিনও করিনি, এতদিন ব্লগ করছি, আজকে ফার্স্ট এই ঘর দিয়ে আমি ব্লগ করলাম। তো চলো সাথে থাকো। আজ এই ঘর দিয়ে ব্লগটা বানাচ্ছি, মানে এই ঘরটা দিয়ে আজকে, কারণ কি ওইদিকে খুব আওয়াজ হচ্ছে, ওই ঘরগুলো যা যে ব্লগ বানানো যাচ্ছেই না। পাশের বাড়ি কাজ হচ্ছে, ওই আওয়াজ আছে, সামনে ঘরে কাকিমা পুজো দিচ্ছে, সেই আওয়াজ আছে। তো যাই হোক, আজকে এই ঘর দিয়ে ব্লগগুলো সব তো বানাচ্ছি। তোমরা নতুনত্ব দেখতে পাচ্ছ, একঘেয়ে তোমার ওই রুমগুলোই দেখো। এই রুমটা তো খুব একটা আমার আশা, মানে ব্লগ বানানো হয় না আর কি অলির রুম থেকে। তো অলির রুমটা কিন্তু গোছানোই থাকে বেশ, এই যে ভালো লাগছে না, ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে বেশ। তো যাই হোক, সেদিনকে না কতগুলো জিনিস আনিয়েছি, মানে মিশো দিয়ে কিচেনের জিনিসপত্র আনিয়েছি, তা ভেবেছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। যদিও আমার খোলা হয়ে গেছে, আনবক্সিং করা হয়ে গেছে। আর আনবক্সিং করেছি দুটো কারণে। একটা হচ্ছে আমি ধৈর্য রাখতে পারি না, কোনো কিছু আসলে আমাকে সঙ্গে সঙ্গে দেখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি কোনো কিছু এদিক ওদিক হয়, সেটাকে তো আবার রিপ্লেস করার ব্যাপার থাকে, বা সেটাকে রিটার্ন করার ব্যাপার থাকে। বেশি দিন হয়ে গেলে সেটা তো আর হয় না। তো ওই জন্য আর এই সপ্তাহে বোধহয় অনেকদিন পরই আমি ব্লগ বানালাম। সেই মা এসেছিলো, মা আসবে বললাম তোমাদের কবে, আগের সানডে না ফ্রাইডে, তারপরে বোধহয় আজকেই ব্লগ বানাচ্ছি। তো যাই হোক, আর ওই জন্য ওইগুলো অতদিন রেখে দেওয়াটা সম্ভব ছিল না, কারণ তোমার যদি এদিক ওদিক হয় তখন ওগুলো তো পাল্টাতে হবে, টাইম চলে গেলে তো সেটা হবে না। ওই জন্য আমি দেখে নিয়েছি, আর আমার ধৈর্যও কুলায় না। তো ভাবছি আজকে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি জিনিস এনেছি। তো তোমাদের তো বললামই মিশো থেকে কতগুলো জিনিস এসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে এটা হচ্ছে একটা স্প্রে বোতল, অয়েল স্প্রে। এটা গ্লাসের, এই যে এই পোর্শনটা হচ্ছে গ্লাস, আর এটা হচ্ছে প্লাস্টিক, কিন্তু ভালো প্লাস্টিকটা, ভালো কোয়ালিটিও ভালো। এই যে দেখেছো, সুন্দর হয়েছে। এটা নিয়েছি, এটা পরোটা ভাজলে না খুব কাজে আসে এই জিনিসটা। আর এটা অনেক দিন ধরেই ভাবছি, জানি না এটা কতদিন যাবে, কিন্তু জিনিসটা খুব হালকা, কিন্তু দেখতেও ভালো, আর চলবে মোটামুটি, খুব যে খারাপ তেমন না। এই যে স্ট্রেনারটা নিয়েছি, গ্রিন টি বা লিকার টিকার খেতে যে স্ট্রেনারটা লাগে, এই যে এর মধ্যে চা দিয়ে এটাকে আটকে কাপের মধ্যে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। এই যে এটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই যে এই স্পুন সেটটা নিয়েছি, এই যে এই স্পুন সেটটা নিয়েছি। এটাতে হচ্ছে তোমার একটা অয়েল ব্রাশ আছে, একটা হাতা টাইপের আছে, আর দুটো এই যে খুন্তি। আর নিচটা হচ্ছে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু উডেন, কোয়ালিটি খুবই ভালো, কোয়ালিটি নিয়ে আমার কোনো মানে অবজেকশন নেই, কোয়ালিটি খুবই ভালো এসছে। আর ওই জন্যই আমি দেখে নিয়েছিলাম যে কোয়ালিটিগুলো কেমন হবে না হবে দেখি, কারণ নয়তো পাল্টাতে হতো, কিন্তু কোয়ালিটি খুব ভালো এসছে। আর এসছে একটা, দাঁড়াও, এই যে এই চপিং বোর্ডটা নিয়েছি, উডেন চপিং বোর্ড, কিন্তু এটা উডেন না, এটা প্লাই, এটা কিন্তু উড না,
এটা প্লাইয়ের পরে, কিন্তু কালারটা উডেন, কিন্তু এটা উড না, এটা প্লাইয়ের পরে, কিন্তু কোয়ালিটি ঠিক আছে, মানে ইউজ করার জন্য ঠিকই আছে মোটামুটি। এই একটা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে উডেন ট্রে একটা। এই যে এটা নিয়েছি উডেন ট্রেটা, কিন্তু এটা উড, নিচের এগুলো প্লাই ঠিক না, এটা পুরো এই পোর্শনটা তো পুরোটাই উড, আর এটা একদম ওই মানে একদম পাতলা যে ইয়েগুলো হয় না, ওইগুলো দিয়ে। ভালো কোয়ালিটিও ভালো, বেশ ভারও আছে জিনিসটা। এই যে এইটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে, দাঁড়াও, আর একটা নিয়েছি এই যে উডেন ট্রে। এটা কিন্তু উডেন, যেটা বললাম ওই যে চপিং বোর্ডটা উডেন না, কিন্তু এটা কিন্তু উড। ওইটা উড না, ওটা দেখতে উডের মতো কিন্তু প্লাই, কিন্তু এটা কিন্তু উডের। এই জিনিসটা কিন্তু উডের, আর যথেষ্ট ভারী, মানে ভারী দেখলে বোঝা যায় যথেষ্ট ভারী এটা। মানে সত্যি বলছি, কোয়ালিটি নিয়ে মেশো বলে অনেকে আমরা ভাবি মেশোর কোয়ালিটি, কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, কোয়ালিটিগুলো সবকটা ভালো এসছে। বা দাঁড়াও বাকিগুলো দেখাই। এই একটা সেলফ নিয়েছি রান্নাঘরে রাখার জন্য, এই যে এই সেলফটা নিয়েছি। এটা ভাবছি রান্নাঘরে ঝুলিয়ে দেব, ঝুলিয়ে দিলে মানে কাপ টাপগুলো সুন্দর রাখা যাবে এটার মধ্যে, কাচের জিনিস যেগুলো আছে, কাপ গ্লাসগুলো রাখার জন্য এইটা নিয়েছি। আর নিয়েছি এই যে দুটো স্টিলের ইয়ে নিয়েছি, স্পুন রেস্ট, কিন্তু এটাও কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি, মানে স্টেনলেস স্টিল বলেছে, স্টেনলেস স্টিলই দিয়েছে, যথেষ্ট ভালো কোয়ালিটি এটা। যে দুটো নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই যে এই বরফের ট্রেটা, এটা হচ্ছে কাভার করা, এই যে এরকম তুমি জল দিয়ে এটাকে ফ্রিজে ঢোকাবে, কাভার করে রাখতে পারবে। দেখবে আমাদের মানে ফ্রিজে যেগুলো ট্রেগুলো থাকে বেশিরভাগই কিন্তু কাভার থাকে না, তো অনেক সময় কি হয় আমরা ডিপ ফ্রিজে জিনিসপত্র রাখার পর ওই বরফটা ইউজ করতে আর ভালো লাগে না, তো ওই জন্যই এটা নেওয়া হয়েছে। এটাতে তুমি দিয়ে এটা কাভার করে রাখলে এটা আর কোনো মানে নোংরা বা কোনো স্মেল আসার কোনো ব্যাপারও নেই। আর পেছনটা হচ্ছে যে জায়গাটা হচ্ছে সিলিকনের, তো তোমাকে বরফটা রিমুভ করতেও খুব মানে সুবিধা হয়, মানে একটা প্রেস করলে বরফটা রিমুভ হয়ে যাবে। এইটা নিয়েছি। আর লাস্ট নিয়েছি হচ্ছে এই যে, দাঁড়াও, এই যে এই নাইফগুলো, এগুলো না আমার অনেক দিন ধরে খুব নেওয়ার ইচ্ছা ছিল, খুব মানে একটা পছন্দের জিনিস, এটা অনেক দিন ধরে কার্টে পড়েছিল, আনবো করে আর আনা হচ্ছিল না, ওই জন্য অর্ডার করে দিলামই। এই যে এই নাইফগুলো নিয়েছি, এগুলো খুব পছন্দের হয়েছে আমার। তো যাই হোক, সবই বললামই, সবই মেশো দিয়ে নিয়েছি, কিন্তু সবকটা কোয়ালিটি খুব ভালো, মানে কোয়ালিটি নিয়ে আমার কোনো অবজেকশন কিছু নেই, খুবই ভালো কোয়ালিটি সবকটাই এসছে। তো এই আর কি, তা তোমাদের বলেছিলাম শেয়ার করব, আর যখন এনেছি এতগুলো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার তো বানতেই হয়, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কেমন হয়েছে আমাকে জানিও। চলো এখন গিয়ে এগুলোকে এখন র্যাপ আপ করতে হবে, এগুলোকে সব ইয়ে মানে দেখানো তো হয়ে গেল, এবার এগুলোকে গোছানোটা বিশাল ব্যাপার, এগুলোকে এখন আমাকে গোছাতে হবে, তারপরে গিয়ে আমি রান্নাঘরে ঢুকবো, টুকটাক কাজ আছে করে স্নান করে মিষ্টির বাড়ি যাব। দেখো ফ্যান ট্যান সব অফ না, পুরো ঘেমে গেছি। রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। তোমাদের তো সকালে বললাম আজকে মিষ্টির বাড়ি খাওয়া দাওয়া, তো অলির গাড়িকেও বলে দিয়েছি, অলিকে ওখানেই ছেড়ে দেবে। তো এই যে মা বেরিয়ে গেছে, কারণ মা একটু টাইম লাগে সিঁড়ি দিয়ে নামতে। এই যে আমার ঠাকুর দেওয়াও কমপ্লিট, সব করে টোরে এখন যাই। আর দেখি যদি পারি তো নিশ্চয়ই ব্লগ করব। এখন সবাই তো কমফোর্টেবল থাকে না, যদিও কমফোর্টেবল থাকে তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক, মা বেরিয়ে গেছে, এবার আমি বেরোই তাড়াতাড়ি করে। তো পৌঁছে গেছি মিষ্টির বাড়ি, জানোই কাছেই, 1-2 পা হাঁটলেই। মিঠুদি এখনো আসেনি, মিঠুদিও আসবে, মিঠুদি আসেনি এখনো। দেখো মিষ্টিরা তো বুদ্ধিস্ট, ওই জন্য সব বুদ্ধ ঠাকুর ওদের। অনেকবার ভেবেছিলাম তোমাদের দেখাবো, কিন্তু এসে ভুলে যাই, ওই জন্য আজকে মনে করে দেখালাম।
তো অনেকক্ষণই চলে এসেছি মিষ্টির বাড়ি দিয়ে, অলি পড়তে গেল। এখন একটু চা বানাবো। যে অলি পড়তে চলে গেল, ঢুকে গেছে এতক্ষণে। এখন একটু চা বানাবো, চা বানিয়ে আমি আর মা খাবো, খেয়ে বাজার। সন্ধেবেলা বাইরেটা এসে দাঁড়াতে খুব ভালো লাগে, বেশ ঠান্ডাও একটা মানে ওয়েদার থাকে। ঘরে গরম লাগে কিন্তু বাইরেটা বেশ ঠান্ডা থাকে। যে অলির বন্ধুরা ঢুকে গেছে, অলি আগেই ঢুকে গেছে। যাই এখন চা বানাই, চা বানিয়ে আমি আর মা একটু খাই। চলো চা বানাই। যে মা বসে আছে, এখানে কাজ নেই, বসে আছে, চা বানিয়ে নিই। কি হয়েছে তাতে? তো দাঁড়িয়ে থাকলেই নয়, সবসময় কি আর মানুষ টাইমে পারে বল? রেডি হয়ে নিয়েছি, রেডি আর কি, যা ছিল পড়া ওটা করেই যাবো একটু বাজারের দিকে। মা, আমি আর বাবুন তিনজনেই যাচ্ছি। মা বললো তোরা যখন যাচ্ছিস চল, দেখো বা কতগুলো জামা কাপড় জমেছে, এগুলোকে ভাঁজ করতে হবে এসে। তো মা বললো চল তাহলে আমিও ঘুরে আসি। আমি বা ঘরে বসে বসে কী করবো, তো যাই তিনজনে মিলে একটু ঘুরেই আসি। আর দেখো জামা কাপড়গুলো এসে এগুলোকে পারলে ভাঁজ করবো। রান্নাও আছে, সকালে তো রান্না করিনি না, এখন যাই কিছুটা রান্না করতে হবে। আছে লেফট ওভার মাছ আছে, মা কালকে বড়ি দিয়ে একটা সবজি বানিয়েছিল পটল আলু দিয়ে, সেটা আছে। আর দেখি কি বানাই, আগে আসি তারপরে। আমাদের বাজারঘাট হয়ে গেছে, এখন আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। পেছনে মা, এখানে বাবন। এসে গেছি। আর আমার জন্য দেখো, আজকে খুব ইচ্ছা হচ্ছিলো, অনেকদিন খাই না, তো আজকে ইচ্ছা হচ্ছিলো, তাহলে না নিয়ে যাই। মাকে আর বাবনকে জিজ্ঞাসা করলাম খাবে, ওরা বললো না খাবো না। আমি ঠিক আছে, দরকার নেই, আমিই খাই। মেয়ের জন্য বার্গার আনলাম, আর আমার জন্য এই যে তন্দুর। আর আমার তো এটা তন্দুর হলে হয়ে গেল, রাতে আর ডিনার কিছু করবো না, এটা এখন খেয়ে নেবো, ব্যাস আমার ডিনার কমপ্লিট। আর দেখি এখন গিয়ে আস্তে আস্তে কী বানাই। বললামই মাছ আছে, বড়ির তরকারি আছে, এখন একটু ডাল আর একটু ভাজা বানালে হয়ে যাবে। ওদের জন্য একটু ওইটা ডাল আর ভাজা বানাবো, ব্যাস। আগে আমারটা আমি খাই, তারপরে মা আর বাবু ওই ঘরে গল্প করছে, দুজনে বসে পকড় পকড় করতেই থাকে সারাদিন, ওদের কাজ নেই কি। হ্যাঁ কি বেশি বেশি। সে রান্নাঘরে ভাতও বসিয়ে দিয়েছি, আর অলিও পড়ে এসে গেছে। এই যে অলি বসে খাবে, এই যে অলি বার্গার নিয়ে বসে পড়েছে। পুরো পার্টি না অলি, বার্গার, এদিকে একবার কি বলে জানো এটাকে, পেপার বোট, ব্যাস আর কি চাই। বাবা লাইফ পুরো ঝিঙ্গালালা। খেয়ে নে। তো আমিও ভাত বসিয়ে দিয়েছি, ডালটা হবে ব্যাস। আর টক ডাল বানাবো বলে আলু ভাতে দেবো, ভাজা বানাবো না, কোনো রকম ভাজা বানানোর ঝামেলা নেই, আলু ভাতে দিয়ে দেবো। চলো রান্না সারতে থাকি। তো রান্না বসিয়ে টসিয়ে আসলাম, বেশি কিছু তো না, ডাল আলু ভাতে আর ভাতটা বানাবো। মাছ আছে, বড়ি তরকারি, বারবার বললাম এক কথা, যাই হোক আছে, ওগুলো দিয়ে রাতে হয়ে যাবে। আর আমার তো ডিনার হয়ে গেছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে প্রথম কোনো ভিডিও দিলে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। তো চলো আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা, গুড নাইট।